আসসালামু আলাইকুম দর্শক। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে হোক না কেন, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তেনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দর্শক, আজকের ভিডিওটির টপিক হলো বেলকনি। বেলকনি প্লাস্টার করার সময় কি প্রবলেম হয় আর এটা কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে সামান্য কিছু কথা বলবো। দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দর্শক, বেলকনি প্লাস্টার করার সময় বেলকনির সিলিং প্লাস্টার আগে করে নেবেন। তারপরে বেলকনির সাইডে যেটা যেটা ডিজাইন, অনেক সময় দেখা যাচ্ছে বেলকনির কোনাকানি হয়, এই ডিজাইনটা সব সময়ের জন্য সূক্ষ্মভাবে করতে হবে। বেশিরভাগ সময় আপনার পাটা দিয়ে এই প্লাস্টারটা করতে হয়। উষৎ কাজ সর্বশেষে হয়, কারণ পাটা দিয়ে ফিনিশিং আনতে হবে। ফিনিশিং যদি পাটা দিয়ে না আনা হয় তাহলে বেলকনির ডিজাইনটা হেরে যাবে, আর আপনি মহাজনের কাছে মিস্ত্রি হিসেবে গণ্য হবেন না, অযোগ্য মিস্ত্রি হিসেবে প্রমাণ হয়ে যাবেন। এই জন্য আপনাকে সবসময়ের জন্য মাথাটা ঠান্ডা রেখে বেলকনি প্লাস্টার করতে হবে। দর্শক, আজকে আমরা এই বেলকনি প্লাস্টার করতে এসে অনেক প্রবলেমে পড়েছিলাম, কারণ এখানে যে গ্রিলটা লাগানো ছিল এই গ্রিলটা অ্যাকুরেট ভাবে না লাগানোর কারণে বেলকনির সাইডে, মানে নিচ সাইডে যে একটা বিট হবে এই বিটটা অনেক সময় অনেক জায়গায় ফুটে বের হচ্ছে, আবার অনেক জায়গায় বেলকনির ডিজাইনটা ফুটে বের হয়নি। এই কারণে মহাজন এখানে প্লাস্টার দিয়ে বেলকনির ওই যে আঁশটা মিল করতে বলছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব যেখানে আপনার আগে ঢালাই নাই, সেখানে সে বলতেছে প্লাস্টার দিয়ে মিল করতে। যদি প্লাস্টার করে যদি সবকিছু মিল হয় তাহলে আগের মিস্ত্রিরা যেসব কাজ ভুল করে গেছে সেই সব কাজ কিভাবে সম্ভব হবে। এখানে গ্রিল যে মিস্ত্রি তৈরি করেছে সে অ্যাকুরেট মাপ নিয়ে যায়নি। অ্যাকুরেট মাপ না নিয়ে যাওয়ার কারণে এই গ্রিলটা ওদের ইচ্ছা মতো এসে সেটিং করে দিয়ে গেছে। এখানে সাইটে যে মিস্ত্রি কাজ করেছে সে এসে বিপদে পড়ে গেছে। যাই হোক দর্শক, শুধু যে এটা মিস্ত্রিদের জন্য ভিডিও তা না, এটা কিছু মহাজনের জন্যও। যদি কাজে গুরুত্ব না দেয় তাহলে এরকম প্রবলেমে পড়ে যাবে। দর্শক, এই জন্য সবার কাছে একটাই অনুরোধ, আপনারা যে কোনো কাজে একটু গুরুত্ব দেবেন। যেটা আপনি মহাজনই হন বা কোনো মিস্ত্রি হন, সবসময়ের জন্য গুরুত্ব দিতে হবে, কারণ যে ফিনিশিং দেবে সে সবসময়ের জন্য কাছে থাকবে, অর্থাৎ ওয়ালের কাছে বা ছাদের কাছে থাকবে। সে অনেক সময় তার চোখে এই ধরনের ভুল ফুটে উঠবে না। এইজন্য আপনার সবসময়ের জন্য আপনার সবসময়ের জন্য একটু গুরুত্ব দিতে হবে। তার মধ্যে একটু কথা, যদি বেলকনি প্লাস্টার করেন সর্বপ্রথমে আপনি বেলকনির ছাদ আর বেলকনির উপরের ওয়াল প্লাস্টার করবেন। যদি আপনি নিচ থেকে প্লাস্টার করেন তাহলে আপনার যে প্লাস্টারটা নিচে করছেন এটা নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই আপনাদের মাথার ভিতরে একটা বিষয় রাখতে হবে, বেলকনি প্লাস্টার করতে হলে আপনাকে সর্বপ্রথম ছাদ প্লাস্টার করতে হবে। যদি ছাদ প্লাস্টার না করেন তাহলে আপনাদের অনেক প্রবলেম হবে। নিচে যে বেলকনির যে ওয়ালটা আছে সেই ওয়ালটা অনেক সময় প্লাস্টারের উপরে প্লাস্টার করার কারণে নিচের প্লাস্টার নষ্ট হয়ে যাবে। অনেক মহাজন আছে সে আগে নিচের ওয়ালটা প্লাস্টার করে নেয়। এটা শুধু মহাজনের ভুল। যদি সাইটে মিস্ত্রি যদি মহাজনকে একটু বুঝে বলতো তাহলে এই ধরনের ভুল হতো না। যাই হোক দর্শক, আমার ভিডিওর মাঝে অনেক ভুল থাকতে পারে। দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দর্শক, ভিডিওটি আজ আমার এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।